পাবলিকের মনে এরকম। চার্চিল যদি একটা বিশ্বযুদ্ধ জেতার পরে হারতে পারে, সেই তুলনায় আমরা কিছুই না। হারিছি, আমরা তো স্বীকার করি হারিছি। আমরা বিরোধী দল, অপোজিশন, কিন্তু আমরা রেসপন্সিবল অপোজিশন হইতে চাই। সামনের বার জিততে হবে। এই নির্বাচনের বিষয়ে যা যা আইনি ব্যবস্থা নেওয়া উচিত সেটা নিতে হবে। রেকর্ড রাখা জরুরি, সব ডকুমেন্টেশন রাখতে হবে। ভিডিও ডকুমেন্টারি কইরা পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার যারা ছিল তাদের নামটাম রাখতে হবে। নির্বাচন কমিশনে কারা কারা দায়িত্বে ছিলেন সবকিছু সহ প্রত্যেকটা কেন্দ্রে ভোটের ফলের কপি রাখতে হবে, স্বাক্ষর করা কপি। এই নির্বাচনে যা যা অনিয়ম হয়েছে সেটা ভিডিও ডকুমেন্টারি, ক্লিপ, অডিও সব আর্কাইভ করে রাখতে হবে। যে সমস্ত প্রার্থীকে হারায় দেওয়া হয়েছে তাদের পোলিং এজেন্টদের, কর্মীদের সাক্ষাৎকার ডকুমেন্ট করা উচিত। তারপর নির্বাচনের ক্যাম্পেইন করার সময় নারীদের উপরে যে হামলা করছে বিএনপি, সেগুলো ডকুমেন্টেশন থাকা উচিত। এই নির্বাচনে আমরা যে হাইট তুলছিলাম সেটা তুলনাহীন। সেই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। অসম্ভব কাজ করছেন আপনারা, কিন্তু সেটাকে ব্যালটে নিয়ে যাওয়ার জন্য যে আরো কিছু করণীয় ছিল সেটা আমরা ঠিক মতো করতে পারি না। এটা স্বীকার করা ভালো, বা করতে পারি নাই। ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত কর্মী দেওয়া যায় নাই। বেশ কিছু আসনে বিদ্রোহী প্রার্থী ছিল, এটা আমাদের জন্য সমস্যা করছে। কোনো মিডিয়া নাই আমাদের সাথে, কেউ আমাদের কথা বলে না, লিখে না। ইলেকশন ক্যাম্পেইনে ইন্ডিয়া ইস্যু যেভাবে আসা দরকার ছিল সেভাবে আসে নাই। আমি জানি না কেন ওনারা আনেন না। ইন্ডিয়ারে অখুশি করবেন কিনা। ইন্ডিয়া যদি অখুশি হয়ে যায় সেটা ভেবে যদি না বলে থাকেন তাহলে তাদের বিপদ।